সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। দারুণ স্বাদের গরুর মাংস এবং মসুর ডালের চপ রান্নার রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করতে এসেছি। তো চলুন দর্শক, লাইক বাটনটিতে একটি ট্যাপ করে দিয়ে পুরো রেসিপিটি দেখে নেওয়া যাক। মেজারিং কাপের হাফ কাপ পরিমাণ মসুর ডাল ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর এর মধ্যে নিয়ে নিচ্ছি গরুর মাংস 250 গ্রাম, এটা ছোট ছোট করে কেটে নিয়েছি। নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি, এখানে 3টা পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। নিয়ে নিচ্ছি লবণ 1 টেবিল চামচের একটু বেশি। নিয়ে নিচ্ছি জিরা গুঁড়া 1 টেবিল চামচ, গরম মশলা গুঁড়া 1 টেবিল চামচ, এতে সব ধরনের মশলা গুঁড়ো করে নিয়েছি। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া 1 টেবিল চামচের একটু কম, মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ, রসুন বাটা 1 টেবিল চামচ, আদা বাটা 1 টেবিল চামচ। এটা ফ্রিজে ছিল এজন্য এটা এরকম দেখাচ্ছে। এরপর দিয়ে দিচ্ছি 3টা শুকনা মরিচ, যদি ঝাল খেতে পছন্দ করেন তাহলে এটা বাড়িয়ে দেবেন। রান্নার তেল দিয়ে দিচ্ছি 1 কাপের 4 ভাগের 1 ভাগ পরিমাণ। তারপর এটাকে নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। মিক্স করে নেওয়া হয়ে গেলে এ পর্যায়ে এর মধ্যে পানি দিয়ে দিচ্ছি। এটা সেদ্ধ করে নিতে যতটুকু পানির প্রয়োজন সেটা বুঝেই দিতে হবে। পানিটা দেবার পর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ করে নিচ্ছি। 12 থেকে 15 মিনিটের মতো সময় লাগবে এটা সেদ্ধ হতে। সেদ্ধ হয়ে গেলে খেয়াল রাখতে হবে এর পানিটা যেন এরকম শুকিয়ে আসে। তারপর এটাকে নামিয়ে নিচ্ছি এবং ব্লেন্ড করে নিয়েছি। দর্শক দেখতে পাচ্ছেন ব্লেন্ড করার পর এটা কীরকম হয়েছে। মসুর ডালটা একদম গলে গেছে আর মাংসটা কত সুন্দর আঁশ মনে হচ্ছে। এটা সম্পূর্ণ একটা বাটিতে নামিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে একটা ডিম ভেঙে দিচ্ছি। ডিমটাকে এর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা মিশিয়ে নেওয়া হয়ে গেলে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ব্রেড ক্রাম্ব। আমি এখানে 3 টেবিল চামচ পরিমাণ ব্রেড ক্রাম্ব নিয়েছি। আপনারা চাইলে এখানে টোস্ট বিস্কুটের গুঁড়াও ব্যবহার করতে পারেন। দর্শক এটাকে আবারও ভালোভাবে মাখিয়ে নিয়ে তারপর এটাকে চপের আকৃতি দিচ্ছি। দেখুন গোল গোল শেপ দিয়ে নিচ্ছি। এভাবে সবটুকুই এরকম গোল শেপ দিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমি কিছুটা নিয়েছি সেটা আপনাদের দেখাচ্ছি আর বাকিটা রয়ে গিয়েছে। এখন আমি চুলায় চলে যাচ্ছি। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি আর সেখানে রান্নার তেল দিয়ে দিচ্ছি আর তেলটাকে গরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করছি। এই পর্যায়ে চুলার ফ্লেমটা আবার লো করে দিয়েছি। তারপর এই প্রতিটি চপ এর মধ্যে দিয়ে দিচ্ছি এটা ভেজে নেবার জন্য। দর্শক আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করুন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন তারা আমার পেজটি ফলো দিয়ে রাখুন আমার নিয়মিত ভিডিও পেতে। দর্শক এখন এই চপগুলোকে উল্টিয়ে দিচ্ছি। এটাকে একটুখানি লাল লাল করে ভেজে নিচ্ছি। এটা খেতে এত চমৎকার, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনার পরিবারের সবাই পছন্দ করবে। আপনি যদি বিকালে নাস্তায় এটাকে রাখেন তাহলেও কিন্তু সবাই পছন্দ করবে। আবার গেস্ট আসলে তো পরিবেশন করতেই পারেন পোলাওয়ের সাথে বা ভাতের সাথে। দর্শক এগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি এগুলোকে তুলে নিচ্ছি। একটা ভেঙে দেখাচ্ছি, দেখুন ভেতরটা কত সুন্দর হয়েছে। দর্শক দেখতে পাচ্ছেন। দর্শক আশা করি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে ইনশাআল্লাহ। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।